আমি এখন আপনাদের সাথে কথা বলব যে এম্বাসি ভিসা দেওয়ার বিষয়ে কোন বিষয়গুলো লক্ষ্য করে। এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে বিস্তর আলোচনা করছি। ভিসা পাওয়ার জন্য এম্বাসি ইন্টারভিউটা খুবই ইম্পোর্টেন্ট। আমাদের অফিসে যারা ফাইল জমা দিয়েছেন আপনারা জানেন যে আমরা এম্বাসি ইন্টারভিউর জন্য আলাদা করে ক্লাস করাই। আমাদের প্রতিদিনই আমাদের ক্লাস থেকে আমাদের ওয়েল ট্রেনার আছেন এবং আমাদের শিক্ষক আছেন যারা স্টুডেন্টকে ধরে এম্বাসি ইন্টারভিউর কোশ্চেনগুলো তাদেরকে সলভ করায়। তো আপনি কেন ইতালিতে যাবেন এই বিষয়টা আপনাকে এম্বাসিতে ফোকাস করবেন যে কেন আপনি আসলে ইতালিতে যেতে চাচ্ছেন। আসলে আপনি কেন ওই ইউনিভার্সিটিতে যাবেন? এম্বাসি কিন্তু এই স্টুডেন্টগুলোর কাছ থেকে জানতে চায়, বুঝতে চায় যে আসলে এই স্টুডেন্ট ওইখানে গিয়ে পড়বে কিনা, তাদের মোটিভটা কি। যে সকল স্টুডেন্টের মোটিভ সবসময় পজিটিভ এবং সবকিছু তার ডকুমেন্টও খুব ভালো, স্পন্সর ডকুমেন্ট, স্পন্সর ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু যদি এম্বাসির কাছে মনে হয় যে সবকিছু ঠিক আছে, তাহলে ওই স্টুডেন্টটা এম্বাসি ভিসা দিচ্ছে। তো আমাদের অফিসে যারা ফাইল জমা দিয়েছেন অথবা নিজেরা প্রসেস করছেন অথবা অন্য এজেন্সিতেও প্রসেস করছেন, সবাইকে একটা অনুরোধ করবো যে ইটালি এম্বাসিতে যারা প্রসেস করবেন, ভিসা প্রসেসিং এর জন্য একটু সময় নেবেন, ধৈর্য থাকবেন এবং সব কয়টা ডকুমেন্ট সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে। আপনি কি ডকুমেন্ট জমা দিয়েছেন, ওই ডকুমেন্টে যদি আপনার জ্ঞান না থাকে, আপনাকে এম্বাসি জিজ্ঞাসা করবে কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না, তখনই আপনি ভিসাগুলো পাবেন না। এটা একটা কারণ। ২ নাম্বার কারণ হচ্ছে একাডেমিক রেজাল্টের উপর এম্বাসি এবার জোর দিচ্ছে। যে আগে আমরা যে জিনিসটা দেখতাম যে সিজিপিএ 2.50, 2.20, 2.75 সামথিং অফ রেজাল্টেও ইটালিয়ান এম্বাসি ভিসা দিত। তারপর স্টাডি গ্যাপেও গত বছর, এর আগের বছর ভিসা হচ্ছে, কিন্তু এই বছর এই সকল স্টুডেন্টকে এম্বাসি রিফিউজ করতেছে। এম্বাসি চাচ্ছে যে একদম ফ্রেশার স্টুডেন্ট, ভালো কোয়ালিটির স্টুডেন্ট, ভালো সিজিপিএর স্টুডেন্ট, ব্যাংক ব্যালেন্স এবং আদার্স ডকুমেন্টগুলো যাদের সবকিছু ঠিক আছে, তাদেরকে এম্বাসি কোনোভাবেই আটকাচ্ছে না। আরেকটা ইস্যু হচ্ছে যে অ্যাকোমোডেশন। আসলে আপনারা যারা ইটালিতে যাবেন, ইটালিতে গিয়ে আপনি কোথায় থাকবেন, এটা এখন ইটালি এম্বাসির মাথা ব্যথার একটা কারণ। আপনি আসলে থাকবেনটা কোথায়, এটা আগে কনফার্ম হন। আপনি একটা বাসা ঠিক করেন, যেই বাসায় গিয়ে আপনি থাকবেন, একটা ডর্ম ঠিক করেন, যে ডর্মে গিয়ে আপনি উঠবেন, একটা ইউনিভার্সিটি হোস্টেল ঠিক করেন, যে হোস্টেলে আপনি গিয়ে থাকবেন এবং ওইখানে থেকে আপনার পড়াশোনা চালাবেন। এটাও এম্বাসির একটা খুব দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেখানেই আপনি অ্যাকোমোডেশন নেন না কেন, এটা যেন অবশ্যই ইউনিভার্সিটি ক্যাম্পাসের ধারে কাছে হয়। এম্বাসি এই কারণেই এবার অনেকগুলো স্টুডেন্টকে রিফিউজ করছে যে তাদের, আপনারা তো যাবেন, আপনার ইউনিভার্সিটির ডিস্টেন্স, ইউনিভার্সিটি আপনার বাসার ডিস্টেন্স, আপনার ডোম, আপনার হোস্টেলের ডিস্টেন্স এত দূরে কেন? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স। আপনারা, আমাদের ইটালিতে অনেকগুলো ইন্স্যুরেন্স আমরা প্রায় দেখি, এর মধ্যে হচ্ছে ওয়েলকাম ইটালি থেকে ইন্স্যুরেন্স কেউ নেয়, সুইচ কেয়ার থেকে কেউ নেয়, কেয়ার কনসেপ্ট থেকে কেউ নেয়। কিন্তু ইটালি এম্বাসি বলছে যে না, আপনারা লোকাল যে 20টা এনলিস্টেড বিএফএস থেকে যে 20টা এনলিস্টেড ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তাদের কাছ থেকে আপনারা ইন্স্যুরেন্স করেন। এটাও তারা ধরতেছে। এরপরে হচ্ছে যে সকল ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে ডিক্লারেশন অফ ভ্যালু, ওই সকল ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করলে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টটা কি। যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থেকে ডিক্লারেশন অফ ভ্যালু, তাহলে সেক্ষেত্রে আপনি ডিক্লারেশন অফ ভ্যালু ইস্যু করার জন্য আপনারা প্রসেস করেন। আমরা এই বিষয়ে ডিক্লারেশন অফ ভ্যালু কিভাবে আপনারা প্রসেস করবেন, নিজেরা কিভাবে আসলে ডিক্লারেশন অফ ভ্যালু প্রসেস করা যায়, এই বিষয়ে আমরা আমি আপনাদের একটা ভিডিও দিব, যে ভিডিওতে আমার এখানে A to Z প্রসেস থাকবে যে আসলে আপনারা কিভাবে ডিক্লারেশন অফ ভ্যালু পাবেন। তো এটা আমরা অন্য একটা ভিডিওতে আমরা আপনাদেরকে ওইটা নিয়ে আলোচনা করব। তো আমরা বলতেছেন যে ভিসা সাকসেস হওয়ার জন্য আপনাকে আগে সাকসেসফুল একজন পার্সন হতে হবে, আপনার একাডেমিক রেজাল্ট থেকে শুরু করে সবকিছুতে। যে অনেকগুলো বিষয় আপনারা কখনো হতাশ হবেন না। আর এম্বাসিতে ড্রেস কোড, যে একটা ওয়েল ড্রেস কোড আপনারা সবসময় মানবেন, যে যেই ড্রেস কোডটাতে আপনি খুব সুন্দর লাগে, আপনি খুব স্মার্ট লাগে। তো এম্বাসি কিন্তু এই জিনিসটাও খেয়াল করে যে আসলে ড্রেস কোডটা কি অবস্থা, এগুলো আপনারা একটু নিজেরা দেখে ঠিক করে নেবেন। তো আজকে এ পর্যন্তই, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিব। আর আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এই বিষয়ে আপনাদের প্রয়োজন, সেটা আমার কমেন্টে জানান, আমি ওই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আর নতুন একটা ভিডিও দিব। আপনাদের
আসলে আপনাদের কোন বিষয়টা জানতে চাচ্ছেন এটা ক্লিয়ার করার জন্য আমরা চাই যে আপনারা আমাদের কমেন্ট বক্স থেকে একটু বেশি করে কমেন্ট করুন। আমি সেই অনুযায়ী আপনাদেরকে এখন রেগুলার ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।